নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ। ভারতীয় ড্রাইভার একতা জিন্দাবাদ। আজকে বিগত কিছুদিন থেকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে দেখতে পাচ্ছি শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে চাঁদার কালেকশন নিয়ে ড্রাইভার ভাইরা ইনাদের উপর চাঁদার কালেকশন নিয়ে জুলুম চলছে বলে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সমাজের কাছে এবং সরকার এবং প্রশাসনের কাছে নিজের আত্ম সম্মানের জন্য এবং আত্মরক্ষার জন্য বিচার রেখে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এসে। তাই আমি দেখলাম গত কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট থেকে দুটা ক্লাবের তিনজন গুরুতুল্য ব্যক্তি প্রেস কনফারেন্স করে সামাজিক মাধ্যমে কিছু বক্তব্য ওনারাও তুলে ধরেছেন। ইনারা বলছেন যে ইনারা এইভাবে চাঁদা কালেকশন করেন না এবং কোনো ড্রাইভার ভাইদের কাছে জুলুমও করেন না। এইভাবেও বলছেন যে কিছু অসাধু ড্রাইভাররা আছে, আমরা যেটাকে 3,000 লিখছি সেটাকে একটা শূন্য লাগিয়ে 30,000 করে দিচ্ছেন। ইনাদের উদ্দেশ্যে বলছি, আঙ্কেল, এটা অবশ্যই হতে পারে, আমরা বিশ্বাস করি, আমরা জানি যে 3-এর সাথে যদি 3টা শূন্য থাকে তাহলে 3,000 হয়, আর 4টা হলে 30,000 হয়ে যায়, সেটা জানি আমরা। কিন্তু আঙ্কেল, এই বক্তব্য রাখতে গিয়ে আপনি এটাও বলেছেন যে আমরা জানি ড্রাইভার ভাইরা এরা একটু সামান্য স্যালারির পায়, এদের কাছে আমরা কোনো ধরনের জুলুম করি না। আবার এটাও বলছেন আপনি আমরা গাড়ি থেকে যে চাঁদা নেই না তা নয়, নেই, কিন্তু আমরা 3,000 লিখছি সেটাকে 3,000 করে দেওয়া হচ্ছে। আবার এটাও বললেন আপনি যে ড্রাইভার সাধারণ একটা স্যালারি পাওয়ার লোক। আবার এটাও বলছেন যে আমরা চুড়াইবাড়ি থেকে কিছু মালিক অ্যাসোসিয়েশনের এরা আমাদের এখানে এসেছেন, আমাদের ক্লাবে এসে আমাদের সাথে ডিল করেছেন যে আমরা কিছু একটা অর্থ আপনাদেরকে দেব। এটা আপনি নিজের মুখে বলছেন দেব, আর এটা আপনারাও এটাকে সহমত হয়েছেন এবং আপনারা গাড়ি রাস্তাতে আটকাবেন না, এইভাবে আবেদন আপনাদের কাছে রেখেছেন, সেটাতে আপনারাও সহমত হয়েছেন। সেই কথাটা যে আঙ্কেল আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বললেন, আপনি নিজে বলুন, আপনি যে কথাটা বলেছেন, যদি আপনি এইভাবে কাজ করতেন না, রাস্তায় দাঁড়িয়ে যদি চাঁদার জুলুমবাজি না চালাতেন, তাহলে সেই মালিক কর্তৃপক্ষ, মালিক অ্যাসোসিয়েশন আপনাদের কাছে এসে ডিল কেন করলো? দুসরা হলো, আপনি বলছেন 3,000-কে 30,000 করেছে এবং এটাও বলেছেন আপনি যে ড্রাইভার সাধারণ একটা স্যালারি পায়, আমরা জুলুম চালাই না। কিন্তু আঙ্কেল, আপনার নিজের মুখে আপনি বলছেন আমরা গাড়িতে 3,000 লিখছি, সেটাকে 3,000 করা হয়েছে। আঙ্কেল, আপনি বলেন সেই 3,000 টাকা একটা গাড়ির ড্রাইভার থেকে নেওয়ার মতন সেই অথরিটিটা ভারতীয় কোন সংবিধান থেকে আপনি পেয়েছেন এবং আমাদের সনাতন ধর্মের কোন বেদ পুরাণে আপনি পেয়েছেন? আর আপনি বলছেন যে আপনাকে পুরা এভিডেন্স দিতে হবে। আঙ্কেল, আপনাদের এভিডেন্স গোটা ত্রিপুরা রাজ্যে নয়, গোটা ভারতবর্ষের মধ্যে আছে। কেননা আপনারা যে সোশ্যাল মিডিয়ায় এসে যে ভিডিওটা ভাইরাল করেছেন, সেটার পেছনে আসা কমেন্টগুলো একটু যাচ করে নেবেন। কতজন লোক আপনাদেরকে কিভাবে কি ভাষা প্রয়োগ করেছে আপনাদের সাথে, এটা আপনারা একটু যাচ করবেন। আমার মনে হচ্ছে আঙ্কেল আপনারা কিছু একটা মিস্টেক করে নিয়েছেন। মিস্টেক এইটাই করেছেন, আপনারা সর্বপ্রথম জিনাদের কাছে আপনারা চাঁদা কালেকশন করার মতন পরিষেবাটাকে পরিচালনা করার দায়িত্ব দিয়ে রেখেছেন। ইনাদেরকে নিয়ে আপনারা পেলে আপনাদের ক্লাবে বসে একটা টিম মিটিং করার দরকার ছিল। আপনার কমিটির জিনাদের কাছে দিয়েছেন দায়িত্ব, ইনাদেরকে একবার জিজ্ঞাসা করাটা দরকার ছিল যে আমি এত বড় একটা পদক্ষেপ নিচ্ছি, সামাজিক মাধ্যমে গিয়ে আমরা যে এই কাজে লিপ্ত নয় বা আমাদের উপর যে অপবাদ উঠাচ্ছে বলে সেটার বিরোধ করতে যাচ্ছি, আমি কি সেটাতে সঠিক হয়ে আসতে পারবো, না আমার মধ্যে কোনো দুর্বলতা চলে আসবে? এটা আপনার দেখাটা জরুরি ছিল আঙ্কেল। সরি, আমি একজন ছোট্ট মুখে এতগুলো কথা বলে দিচ্ছি বলে আমি গোটা কুমারঘাটবাসীর কাছে ক্ষমা প্রার্থী। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, তাই এই বয়সের মধ্যে এতটুকুই তুলে ধরলাম, আর আগামী বয়সে বাকিগুলো পেয়ে যাবেন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।